সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো কুলের আচার। এটা এমন একটা আচার যে ছোট বড় ছেলে বা মেয়ে হোক সবারই আচারটা খেতে খুব পছন্দ। তো চলো আজ আমরা বানাবো আমাদের সবার প্রিয় টক ঝাল মিষ্টি কুলের আচার। তার জন্য বড় সাইজের একটা গামলা ভর্তি করে কুল নিয়েছি। ওগুলোকে একে একে করে বোটা বেছে নিতে হবে, আর পোকামাকড় আছে নাকি সেটাও ভালো মতো দেখে নিতে হবে। বেছে রাখা কুলগুলোকে পরিষ্কার জলে ভালো মতো ধুয়ে নিতে হবে, যাতে কুলের গায়ে এক্সট্রা ধুলোবালি যেটা লেগে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। এই কুলগুলোকে কিন্তু গাছের থেকে পাকা অবস্থায় তুলে নিয়েছিলাম, তারপর এটাকে 7 দিনের মতন রোদ্দুরে ভালো মতো শুকিয়ে নিয়েছিলাম। কুলগুলো ধোয়া হয়ে যাওয়ার পর এক সাইডে রেখে দেবো। তারপর একটা মশলা প্রিপেয়ার করব আচারে দেওয়ার জন্য। এই মশলাটা কিন্তু বানাতে খুবই সিম্পল, অল্প মশলাতেই হয়ে যায়। মশলাটা বানানোর জন্য শুধুমাত্র দুটো জিনিসেরই প্রয়োজন পড়ে, শুকনো লঙ্কা আর গোটা পাঁচফোড়ন। এই দুটো জিনিসকে ভালো মতো শুকনো খোলায় ভেজে নিতে হবে, যত সময় চটপট আওয়াজ না এসে যায়। মশলাটা ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে ওটাকে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডার করে নিতে হবে। তারপর বড় একটা পাত্রতে জল নিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দেবো, আর ওটাকে ঢেকে নিয়ে একটা 10 মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিয়ে কুলগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে নেব। কুলগুলোকে কিন্তু ভালো মতো সেদ্ধ হতে হবে, না হলে আচার বানানোর সময় যে মশলাগুলো দেওয়া পড়বে সেই মশলা কুলের ভিতরে ঢুকবে না, আর ওটাকে খেতেও অতটা ভালো লাগবে না। তার জন্য প্রথমেই কুলগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আর এইদিকে একটা কড়াইতে 1 কেজির মতো আখের গুড় নিয়েছি। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গুড়টিকে ভালো মতো মেল্ট করে নিতে হবে প্রথমে। গুড়ের বদলে কিন্তু এই আচারটা চিনি দিয়েও বানানো যায়। যারা গুড় দিয়ে বানাতে চাও না, এই আচারটা চিনি দিয়েও বানানো যাবে, কিন্তু কুলের আচার গুড় দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি গুড় দিয়েই আচারটা বানাচ্ছি। গুড় ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা কুল দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়েছি। গুড়ে যে জলটা দিয়েছিলাম সেই জলটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ জাল দিতে হবে আচারটাকে। তারপর শেষের দিকে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর আগে থেকে রেডি করে রাখা মশলা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো যাতে মশলাটা ঢুকে যায় ততক্ষণ নাড়তে হবে। তারপর আচারটাকে নামিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসেই দোকানের মতো টক ঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে নিতে পারবেন। আর আজ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে শেষের দিকে একটা লাইক করে দিও।